সহকারে শুনতে হবে। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী আমাকে 7টা বিষয় আদেশ করছেন। কয়টা বিষয়? আল্লাহর নবী আমাকে 7টা বিষয় আদেশ করছেন। 1 নম্বরে আবু যর বলতেছেন, আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম। আল্লাহর নবী আমাকে আদেশ করছেন, আবু যর সমাজের মধ্যে যারা দরিদ্র, যারা গরিব মানুষ, এদেরকে মহাব্বত করবা, এদেরকে ভালোবাসবা, এদের কাছে যাবা, এদের খোঁজ খবর নিবা, এদেরকে তাড়া দিবা না। একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সমাজের মধ্যে যারা গরিব, যারা দরিদ্র, যারা গরিব, দিন আনে দিন খায়, এক বেলা খাবার পেলে অন্য বেলা খাবারের ব্যবস্থা থাকে না, ওই মানুষগুলোকে তাড়ায়া দেওয়া যাবে না, আদর করতে হবে, মহাব্বত করতে হবে। আজকে তো সমাজের চিত্র ভিন্ন, সমাজের চিত্র ভিন্ন। জানি না আর কোনোদিন আপনাদের এখানে আসি কিনা, জানি না। আল্লাহ যদি আনেন আনবো, তবে বলে যায়, আজকে বলার কথা সুযোগ আছে, বলে যাই। কি বলেন, শুনতে রাজি আছেন তো? এই দুনিয়ার মানুষ, সমাজের চিত্র আজকে ভিন্ন। কেমন ভিন্ন? গরিব মানুষ, দরিদ্র, ওই ব্যক্তি একটা ধনী ব্যক্তির সাথে হাত মিলাতে গেলে হাত মিলাতে চায় না, দূরে সরায় দেয়। শুধু তাই নয়, এমন সংবাদ আমরা শুনেছি, আপন ভাই গরিব, সমাজের সব ধনী ব্যক্তিদেরকে নিজের মেয়ের বিয়েতে দাওয়াত দিছে। আপন ভাই গরিব, এজন্য ভাইকে মেয়ের বিয়েতে দাওয়াত দেয় নাই। কোথায় আমরা? দরিদ্র বানিয়েছে কে? আপনাকে ধনী বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছে। আপনি দরিদ্রদেরকে এইভাবে বৈষম্য করে তাড়িয়ে দিবেন, তাদেরকে দেখতে পারবেন না, এটা তো শোভা পায় না। কথা ঠিক না ভাই? কারণ মেহেরবানি তুম আহলে জমি পর, खुदा मेहरबा होगा अर्श बरी पर। জমিনবাসীর উপর দয়া করবা, জমিনবাসীর উপর মহাব্বত করবা, জমিনবাসীর উপর দয়া করবা, আসমানের মালিক আল্লাহ তোমার উপর দয়া করবেন। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মহব্বত করতেন, গরিব সাহাবাদেরকে বেশি মহব্বত করতেন, বেশি গুরুত্ব দিতেন। কথা ঠিক না ঠিক? একটা উদাহরণ দিলে বুঝবেন। নবীর একজন গরিব সাহাবার নাম হলো সালমান ফারসি। দুনিয়াতে কোনো ঘর বাড়ি ছিল না। আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা অনেক সময় সালমান ফারসি আল্লাহর নবীর সঙ্গে কথা বলতে আসতেন। তো আল্লাহর নবী গরিব সাহাবা, এজন্য তাড়া দিতেন না, বরঞ্চ গরিব দরিদ্র সালমান ফারসি আসলে আল্লাহর নবী এত গুরুত্ব দিতেন যে দীর্ঘ সময় তার সঙ্গে কথা বলতেন। আমরা ভাবতাম হয়তো আজকে রাসূলের সান্নিধ্য থেকে আমরা বঞ্চিত হব। এত দীর্ঘ সময় সাহাবাদেরকে, গরিব সাহাবাদেরকে মহব্বত করতেন। যার প্রেক্ষিতে কি হয়েছে? সাহাবারা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সাহাবারা জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসছে। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবীর এক সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছিলেন। আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ মদিনার মধ্যে ছড়ায়া পড়ল। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। যায়েদ ইবনে আব্দ রাব্বিহি খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছিলেন। হঠাৎ করে যায়েদ ইবনে আব্দ রাব্বিহির কানে সংবাদ আসে, যায়েদ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যায়েদ ইবনে আব্দ রাব্বিহি
আল্লাহর নবীর মৃত্যু সংবাদ শোনার পর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। যায়েদ চোখের পানি ছাড়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। যায়েদ এবার হাতগুলো আকাশের দিকে তাকায় ডাক দিয়া বলে, আল্লাহ, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। ও নবী, ও আল্লাহ, আমি আমার নবীকে ছাড়া দুনিয়াতে আমি থাকতে পারবো না। আয় আল্লাহ, আমার নবীকে ছাড়া আমি কোনোভাবেই দুনিয়াতে কোনোভাবেই আমি টিকতে পারবো না। আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার নবী নাই, আমি সহ্য করতে পারতেছি না। ডাক দিয়া বলে, আল্লাহ, আমার এই দুই চোখ দুনিয়ার মধ্যে আলো বাতাস, দুনিয়ার সুন্দর সুন্দর দৃশ্য দেখতো, পাশাপাশি আমার নবীকেও দেখতো। আজকে যেহেতু আমার নবীর মৃত্যুর সংবাদ আমার কাছে চলে আসছে, আমার কানে চলে আসছে, আজকে আমি মদিনাতে যাওয়ার পর আমার নবীর লাশ দেখবো, লাশ। আমার নবীর মৃত্যু হয়ে গেছে, এরপরে আমার নবীকে কবরস্থ করা হবে। আজকের পরে আমি আর আমার চোখ দিয়ে আমার নবীকে দেখতে পারবো না। আয় আল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত করি, মালিক, যেই চোখ দিয়ে আমি আর আমার নবীকে দেখবো না, ওই চোখ আমার আর দরকার নেই। আয় আল্লাহ, আমার চোখ আপনি নিয়ে নেন, অন্ধ বানায়া দেন। হে দুনিয়ার মানুষ, রাসূলকে কেমন মহব্বত করছেন সাহাবায়ে কেরাম। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলা